দর্শক শ্রোতা, এখন শুনছেন খবরের সম্প্রচার সরাসরি বালিদিয়া জ্ঞানীর মোড় থেকে। আপনারা হয়তো ভাবছেন, জ্ঞানীর মোড় আবার কি? যেখানে অনেক জ্ঞানী মানুষ একসাথে মিলিত হন, সেটাই হলো জ্ঞানীর মোড়। তারা প্রতিদিন সকালে এবং বিকেলে নানা বিষয়ে আলোচনা সমালোচনা করেন। বটল নামে খ্যাত একজন জ্ঞানী ব্যক্তি প্রতিদিন সকাল ৯টায় জ্ঞানীর মোড়ে হাজির হন। এরপর একে একে অন্যরাও উপস্থিত হন। এখানে বিভিন্ন ধরনের জ্ঞানী মানুষ থাকেন, যেমন তাদের মধ্যে রয়েছেন একজন বিশ্ববিখ্যাত সংসদ স্পিকার, বিএনপির শীর্ষস্থানীয় নেতা মোহাম্মদ আত্তাব মিয়া। আরও আছেন জ্ঞানীর মোড়ের সভাপতি মোহাম্মদ মুকবুল মিয়া, সহসভাপতি মোহাম্মদ সুরুজ মিয়া, বিশিষ্ট কূটনীতিবিদ মোহাম্মদ অ্যাডভোকেট কুদ্দুনিয়া, যুব কল্যাণমন্ত্রী মোহাম্মদ কবির মিয়া, খাদ্যমন্ত্রী মোহাম্মদ মাহাল খান এবং বাংলাদেশের সবচেয়ে বড় পরিচালক AKM মোহাম্মদ শহীদুল ইসলাম। এবং এখানে রয়েছে বিশ্ববিখ্যাত ডাক্তার MBBS কালিয়া, তুমজা, এবং রয়েছে প্রশাসনের লোক বিজিবি মিন্টু মিয়া, ইন্টারন্যাশনাল বুদ্ধিজীবী হজরত মুজিবুর রহমান এবং আরও নতুন নতুন জ্ঞানীর মোড়ে সদস্যরা যুক্ত হচ্ছেন জ্ঞানীর মোড়ে। মনে করা হচ্ছে, এদেরকে যদি বাংলাদেশের বিভিন্ন পদে বসিয়ে দেওয়া যায়, তাহলে তারা বাংলাদেশের উন্নতি সাধন করতে পারবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যেতে পারে আমাদের এই বাংলাদেশ। মূলত এই কারণেই আমাদের জ্ঞানীর মোড়ে সদস্যরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারা কার পিছনে কে আঙ্গুল দিবে, কে কার সাথে রাতে ধরা খেল, কার বউ কার সাথে পালিয়ে গেল, এই নিয়ে এখানে চরম লেভেলের গবেষণা করা হয়। ভাবুন, যদি তারা বাংলাদেশের বিভিন্ন পদে বসে, যদি এই আঙ্গুলটা অন্য কোনো দেশের পিছনে দিয়ে নিজ দেশের উন্নয়নের কাজে ব্যবহার করে, তাহলে তারা বাংলাদেশকে কতদূর এগিয়ে যেতে পারে। দুর্ভাগ্যক্রমে তাদেরকে কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। এজন্যই গ্রামবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আবেদন যে এই জ্ঞানীর মোড়ের সদস্যদেরকে বাংলাদেশের বিভিন্ন পদে পদমর্যাদা দিয়ে দায়িত্ব দেওয়া হোক। তারাই দেশের উন্নতি সাধন করুক। এই ছিল এখনকার খবরের আপডেট। জ্ঞানীর মোড়ের কুখ্যাত সাংবাদিক AKM মুফাজ্জল হোসেন বালিদিয়া। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.জ্ঞানীরমোড়.com-এ।